আসসালামু আলাইকুম। রেড সোয়ানের এপিসোড 3 আজকে এক্সপ্লেন করব। এপিসোডের স্টার্টিং এ আমাদের দেখানো হয় ডোয়ুনকে এবং ওয়ানসোকে, যারা দুজন বসে কথা বলছিল। তখন ওয়ানসো ডোয়ুনকে বলে যে তোমার এখানে থাকা উচিত নয়, কারণ তোমার সাথে আমি কমফোর্টেবল ফিল করছি না। তখন ডোয়ুন বলে যে তোমার উপরে অ্যাটাক হয়েছে এবং আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোমার প্রোটেকশনের দায়িত্ব কে নেবে। তখন ওয়ানসো তাকে বলে যে তোমার এখানে কোনো দরকার নেই, আমি একাই নিজেকে প্রোটেক্ট করতে পারবো। ডোয়ুন তাকে বুঝিয়ে বলে যে তোমার উপর মানিলাতে যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাকারই আমার বন্ধুকেও মেরেছে, তাই তোমার সাথে আমার থাকাটা জরুরি। তখনই ওয়ানসো সেখান থেকে উঠে চলে যেতে থাকে এবং ডোয়ুন তার হাত ধরে ফেলে এবং বলে যে আমি এই সব কিছুই আমার বন্ধু সেই কিলারকে খুঁজে বের করার জন্য করছি। তখন ওয়ানসো তার কথা মানে। এরপরে আবার ডোয়ুনকে দেখানো হয় যেখানে সে তার এবং তার বন্ধু জেহির ছবি দেখছিল। সেখানে সে 2 বছর আগের একটা স্মৃতির কথা মনে করে, যেখানে দুইজনই সদ্যমাত্র পুলিশ অফিসার হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে এবং তারা সেখানের যে কমিশনার ছিল তার সাথে দেখা করতে যাচ্ছিল। সেখানে যাওয়ার পরে কমিশনার তাদেরকে বলে তোমরা এখন যে জবে গিয়েছো তোমাদের জব হচ্ছে প্রেসিডেন্টকে প্রোটেক্ট করা, তোমাদের আরেকটা সাইড জব হচ্ছে প্রেসিডেন্টের সাথে কে দেখা করতে আসছে এবং যাচ্ছে সবার খবর আমাকে পৌঁছে দেয়া। তখন ডোয়ুন তাকে বলে যে এটা আমরা করতে পারবো না, এটা আমাদের কাজের বাহিরের একটা কাজ, তাই এটা ইলিগেল। কিন্তু কমিশনার তাদেরকে বলে যে তোমাদের এই কাজটা করতেই হবে, তোমরা কি জানো না আমি কে? তখন ডোয়ুন এবং জয়ু রাজি হয়ে যায়। এরপরে 3 মাস আগের সিন দেখানো হয় যেখানে জয়ু কোথাও একটা যাওয়ার জন্য প্যাকিং করছিল। সেখানে ডোয়ুন এসে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো কিছু নিয়ে ভাবছো? জয়ু তাকে উত্তর দেয় যে হ্যাঁ, আমি একটা গ্যাংয়ের কথা ভাবছি যাদের নাম হচ্ছে 8 স্টার। এই গ্যাংটা মেবি চেয়ারম্যানের সাথে কোনোভাবে রিলেটেড এবং তার যে ব্ল্যাক মানি ছিল সেটাকে তারা হয়তো ঠিকানায় লাগাতো। এরপরে ডোয়ুন তাকে জিজ্ঞেস করে তুমি কি চেয়ারম্যানের মৃত্যুর কারণটা জানতে চেষ্টা করছো? তখন জয়ু তাকে উত্তর দেয় যে হ্যাঁ, আমি জানতে চেষ্টা করছি, কিন্তু এখনো আমি তেমন কিছু একটা জানতে পারিনি। তখন ডোয়ুন তাকে বলে যে জানতে পারলে অবশ্যই আমাকে জানাবে। জয়ু তাকে বলে যে ঠিক আছে। এরপরে আমাদেরকে আরেকটা সিন দেখানো হয় যেখানে জয়ু আর বেঁচে নেই এবং ডোয়ুন কমিশনারের সাথে দেখা করতে এসেছে। সে তাকে বলছে যে আমি জয়ুর মৃত্যুর উপরে একটা কেস ফাইল করতে চাই এবং কে তাকে মেরেছে তার উপরে আমি ইনভেস্টিগেট করতে চাই। কমিশনার তাকে বলে তোমার কাছে কি কোনো প্রুফ আছে যে তুমি এটা নিয়ে ইনভেস্টিগেট করবে? তখন ডোয়ুন বলে তাও আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করতে চাই, কিন্তু কমিশনার তাকে পারমিশন দেয় না। এরপরে সিনটা বর্তমানে চলে আসে এবং দেখানো হয় যে ডোয়ুন ওয়ানসোকে নিয়ে তার নাও ফাউন্ডেশনে এসেছে। সেখানে ওয়ানসো আসার পরে জানতে পারে তার ভাইও সেখানে উপস্থিত হয়েছে। ওয়ানসো তার ভাইয়ের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো? তার ভাই উত্তর দেয় যে সে কিমের সাথে দেখা করতে এখানে এসেছিল। তখন তার ভাই তাকে জিজ্ঞেস করে আমি শুনলাম তোমার উপর নাকি অ্যাটাক হয়েছিল। তখন ওয়ানসো বলে হ্যাঁ, অ্যাটাক হয়েছিল। তখন তার ভাই জিজ্ঞেস করে তুমি নাকি চেয়ারম্যানের সাথে নাও ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলেছিলে, সে অ্যাটাকটা কি এই কথা বলার আগে হয়েছিল নাকি পরে হয়েছিল? তখন ওয়ানসো তাকে জানায় হ্যাঁ, আমি তার সাথে কথা বলেছিলাম নাও ফাউন্ডেশন নিয়ে এবং অ্যাটাকটা এর পরেই হয়েছিল এবং আমার মনে হচ্ছে হয়তো এটা চেয়ারম্যানেরই হাত রয়েছে এর পিছে। তার ভাই বলছে হতে পারে। এরপরে দেখানো হয় যে ওয়ানসো ডোয়ুন তাইরার সাথে দেখা করতে এসেছে, অর্থাৎ এখানে মূলত ওয়ানসো এসেছে। তখন ওয়ানসো তাইরার ঘরে আসে এবং তার সাথে কিছু কথা বলে। ওয়ানসো বলে যে তোমরা যা করছো সেটা একদমই ঠিক নয় এবং তোমার উচিত দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়া। তখন তার বান্ধবী অর্থাৎ বেস্ট ফ্রেন্ড তাইরা উত্তর দেয় যে না, আমি কিম ইয়ং এর সাথে থাকতে চাই এবং তার সাথে আরেকটা সন্তান জন্ম দিয়ে এই হেভেন্স গ্রুপের উত্তরাধিকারী হিসেবে তাকে গড়ে তুলতে চাই। তখন ওয়ানসো বলে এমনটা কখনোই হবে না, কারণ কিমকে আমি এমনটা কখনোই করতে দেব না আর তাকে আমি ডিভোর্সও দেব না। যদি তাকে আমি ডিভোর্স না দেই তাহলে তুমি এগুলো করতেও পারবে না। তখন তাইরা তাকে বলে যে তুমি ওকে কেন ডিভোর্স দিবে না? তোমার কি ভয় হয় না যে আমি তোমার হাজবেন্ডকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব? তখন ওয়ানসো বলে এইটা অসম্ভব। তখন তাইরা বলে যে তুমি যেহেতু আমাদের সম্পর্কে জানতেই, তাহলে তুমি কেন এগুলো সহ্য করেছো? তখন ওয়ানসো বলে যে আমার নিজের রেপুটেশন নিয়ে খুব চিন্তা রয়েছে। তখন তাইরা তাকে জিজ্ঞেস করে যে তুমি কবে থেকে এইসব কিছু জানতে? তখন ওয়ানসো বলে তুমি জবে থেকে নিজের ছেলের সাথে আমার পরিচয় করিয়েছো তখন থেকেই আমি জানতাম যে তোমার এবং কিমের মধ্যে কিছু একটা রয়েছে এবং ওই দিন আমি একদম শিওর হয়ে গিয়েছিলাম। এরপরে ওয়ানসো আর কিমকে দেখানো হয় যারা একই ঘরে রয়েছে এবং দুইজনেই দুইজনের সাথে কোনো কথা বলছে না। তখন কিম ওয়ানসোকে বলে যে তোমার আমার সাথে কথা বলা উচিত। তখন ওয়ানসো বলে যে হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? তখন কিম তাকে জিজ্ঞেস করে তুমি যেহেতু তাইরা এবং আমার সম্পর্কে সবকিছুই জানতে, তাহলে কেন তুমি আমাকে
আমাকে এই সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করনি। তখন ওয়ানসো উত্তর দেয় যে এইসব কিছু নিয়ে ভাবার সময় এখন না, তোমার উচিত তাইরাকে এবং তার ছেলেকে এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া। তখন কিম তাকে বলে যে ঠিক আছে, আমি তাহলে এইটা নিয়ে মার সাথে কথা বলবো এবং তাকে বলবো তাদের জন্য অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তখন ওয়ানসো বলে যে তুমি কি কোনো ডিসিশন নিজে থেকে নিতে পারো না? তোমার সব ডিসিশনের জন্যই কি নিজের মায়ের উপর ডিপেন্ডেন্ট হতে হয়? তখন কিম আর কিছু উত্তর দেয় না। এর পরের সিনে দেখানো হয় যে তাইরা চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়েছে। সেখানে যাওয়ার পরে সে তাকে বলে যে ওয়ানসো আমার সাথে দেখা করেছে এবং আমাকে বলেছে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে, এবং সে বলেছে যে সে কিমকে কখনোই ডিভোর্স দিবে না। চেয়ারম্যান এই সবকিছু শোনার পরে যে কমিশনার ছিল তাকে কল দেয় এবং বলে যে তোমার ডেস্কের উপরে একটা পেপার পৌঁছে গিয়েছে এবং তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা এখানে সে ক্লিয়ারলি উল্লেখ করে না, কিন্তু হয়তো এটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এরপরে দেখানো হয় যে গার্ডেনের মধ্যে অনেকগুলো চেয়ার সাজানো হচ্ছে এবং সেখানে তাইরার ছেলেও উপস্থিত রয়েছে এবং সেখানে যে কিমের ভাই আছে সেও আসে এবং তার ওয়াইফও আসে। আসলে তারা প্ল্যান করছিল একটা ফ্যামিলি ফটো ক্লিক করার, কিন্তু ওয়ানসো এইটা বুঝছিল না যে এখানে কেন তাইরার ছেলে উপস্থিত রয়েছে। আসলে তাইরার ছেলে যেহেতু কিমের ছেলে, চেয়ারম্যান ভাবছিল যে তাকে ওয়ানসোর যে ছেলেটা মারা গিয়েছে তা দিয়ে রিপ্লেস করার। ওয়ানসো যখন এটা চেয়ারম্যানকে জিজ্ঞেস করে তখন বলে যে তোমার ছেলে হিসেবেই ওকে এখন পরিচিতি দিতে হবে এবং ওকে তোমার ছেলের পরিচয় এখন বাঁচতে দিতে হবে, কারণ হেভেন্স গ্রুপের একটা হেয়ার দরকার যাকে এই হেভেন্স গ্রুপের উত্তরাধিকারী হিসেবে চুজ করা হবে। তখন ওয়ানসো কোনোতেই এগ্রি করতে পারছিল না, কিন্তু শেষমেশ তাকে একসাথে ছবি তুলতে হয়। সেখানে ডোয়েনও উপস্থিত ছিল এবং সেও সবকিছু দেখছিল। আসলে ডোয়েন বুঝতে পেরেছিল, কারণ ওই দিন সে ওয়ানসোর পিছে পিছে গিয়েছিল এবং দেখতে পায় ওয়ানসো যে রুম থেকে বের হয়েছিল সেই রুম থেকে কিম বের হয় এবং সেই রুমের দরজার ফাঁক দিয়ে দেখতে পায় যে ভেতরে তাইরা ছিল। অর্থাৎ সে বুঝে গিয়েছিল যে তাইরা এবং কিমের মধ্যে কোনো কিছু একটা রয়েছে। এরপরে ওয়ানসো এবং তার সেক্রেটারিকে দেখানো হয় যেখানে দুইজন কথা বলছিল এবং তার সেক্রেটারি তাকে জানায় যে রিপোর্টারদের বলা হয়েছে যেন তারা এই খবরটা লিক করে দেয় যে ওয়ানসোর ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু ওয়ানসো বলে যে তুমি কোনোভাবে এইটা স্টপ করার চেষ্টা করো এবং দেখো এটাকে হাইড করে রাখতে পারো নাকি। তখন ওয়ানসো সেক্রেটারি বলে ঠিক আছে, আমি এটা দেখছি। এরপরে ওয়ানসো বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে দেখতে পারে তার যে ছেলে সে যে মারা গিয়েছিল তার যে অবশিষ্ট জিনিসপত্র ছিল এই সবকিছু ঘর থেকে বের করা হচ্ছিল। সবকিছু দেখে সে ইয়নকে জিজ্ঞেস করে যে এগুলো কি হচ্ছে। তখন ইয়ন তাকে জানায় যে এইগুলো চেয়ারম্যানের আদেশে হচ্ছে। সে বলেছে তার ছেলের যত অবশিষ্ট জিনিসপত্র রয়েছে এগুলো যেন এখান থেকে রিপ্লেস করে ফেলা হয়। ওয়ানসো এই সবকিছু শুনে খুব রাগ করে এবং খুবই আপসেট হয়ে যায় এবং বাসা থেকে গাড়ি নিয়ে একাই বের হয়ে যায়। তখন ইয়ান ডোয়নকে কল করে বলে যে ওয়ানসো বাসা থেকে একাই বের হয়ে গিয়েছে। ডোয়ন তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং ওয়ানসো যখন গাড়ি দিয়ে রাস্তায় যাচ্ছিল তার সামনে একটা ট্রাক চলে আসে, কিন্তু ঠিক সময়ে সে তার গাড়িটা ব্রেক করে ফেলে যার কারণে সে বেঁচে যায়। তখনই ডোয়ন দৌড়ে এসে তার গাড়িতে উঠে বসে এবং বলে যে আপনি কেন একা বের হয়েছেন। ওয়ানসো তাকে বলে যে আমি এখন একা থাকতে চাই, কারো উপরে আমার কোনো রকম আস্থা নেই। তখন ডোয়ন বলে যে আপনার আমার উপর আস্থা করতে হবে না, আপনি শুধু মনে করুন যে আপনি একাই আছেন। তখন ওয়ানসো একটা বিচের কাছে গিয়ে গাড়িটা ব্রেক করে এবং সেখানে হাঁটতে থাকে। ডোয়নও তার পিছে পিছে হাঁটতে থাকে। তখন ওয়ানসো গাড়িতে গিয়ে বসে এবং নিজের পায়ের যে ধুলোগুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করতে থাকে, কিন্তু ডোয়ন নিজের হ্যান্ডকারচিফ দিয়ে সেই ধুলোগুলো ঝেড়ে তাকে হিলস পরিয়ে দেয়। ওয়ানসো তখন তাকে বলে যে আমি নিজের আশেপাশের কাউকে বিশ্বাস করতে পারছি না, এমনকি তোমাকেও বিশ্বাস করতে পারছি না। তুমি যদি চাও যে আমি তোমার উপরে বিশ্বাস করি তাহলে তোমাকে প্রুফ নিয়ে আসতে হবে। তোমার বন্ধু কে ছিল এবং সে কিভাবে মারা গিয়েছে এবং এগুলা কিভাবে আমাদের সাথে রিলেটেড এগুলো তোমাকে প্রমাণ করতে হবে, তাহলে আমি তোমার উপর বিশ্বাস করতে পারি। এরপর ডোয়ন বলে ঠিক আছে, আমি আস্তে আস্তে আপনাকে সবকিছু বলে দেব। এরপরে দেখানো হয় কিম এবং ওয়ানসো একই ঘরে বসে আছে এবং ওয়ানসো ওকে বলছে যে তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন তুমি আমার সাথে রয়েছো। তখন কিম তাকে বলে যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, এগুলো তুমি কি বলছো। তখন ওয়ানসো বলে আমি সবই জানি, তুমি নিজের স্ক্যান্ডাল লুকানোর জন্য আমাকে বিয়ে করেছো। তখন কিম বলে যে এইটা হয়তো আমার মায়ের একটা আইডিয়া ছিল, কিন্তু আমি তোমাকে আসলেই ভালোবাসি, চলো আমাদের এখন একটা বাচ্চা নেওয়া উচিত। এই বলেই সে ওয়ানসোকে জোরাজোরি করতে থাকে এবং এগুলো বাহির থেকে ডোয়ন দেখছিল। তখন ডোয়ন ভিতরে এসে কিমকে আটকায় এবং ওয়ানসোকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এরপরে আমরা দেখি লিজেনকে যে ডোয়নকে একটা ঘরে নিয়ে আসে।
অর্থাৎ একটা অপারেটিং রুমে নিয়ে আসে, যেখান থেকে পুরো যেই প্যালেস রয়েছে তার উপরে নজরদারি করা হতো এবং ওইখানেই সব টেকনিক্যাল কাজ করা হতো এবং যারা সিকিউরিটি রয়েছে তারা ওইখানেই ট্রেনিং নিত। ওইখানে ডোয়ন দেখতে পায় যে মিস্টার পার্কও রয়েছে এবং সে কিছু মানুষের লড়াই করা দেখছে। তাদের সামনেই সেই সিকিউরিটিরা হয়তো একে অপরের সাথে ফাইট করছিল, হয়তো এটা একটা প্র্যাকটিসের অংশ ছিল। তখন ডোয়ন সেখানে যায় এবং একজনের সাথে ফাইট করে, কিন্তু সে ডোয়নের সাথে পেরে ওঠে না এবং ডোয়ন জিতে যায়। এরপরে দেখানো হয় যে মিস্টার পার্ক এবং ডোয়ন বসে বসে কথা বলছিল। মিস্টার পার্ককে ডোয়ন জিজ্ঞেস করে ওই দিন যে জুহি নামের ছেলেটা এসেছিল সেইটাকে। মিস্টার পার্ক বলে এই সবকিছু ভেবে আমাদের লাভ নেই। তখন ডোয়ন আরো জিজ্ঞেস করে ওয়ান্সের যে ছেলে রয়েছে সে কোথায়। তখন মিস্টার পার্ক উত্তর দেয় যে সে সুইজারল্যান্ডে পড়াশোনা করছে। তখন ডোয়ন আবার জিজ্ঞেস করে যে চেয়ারম্যান যে মারা গিয়েছে সে কি হার্ট অ্যাটাকে এই প্যালেসেই মারা গিয়েছিল। তখন মিস্টার পার্ক বলে হ্যাঁ, এখানেই মারা গিয়েছিল, কিন্তু তুমি এসব জেনে কি করবে। তখন ডোয়ন বলে যে আমার একটা ফ্রেন্ড রয়েছে, সে পুলিশ এবং সেই সবকিছু আমাকে জিজ্ঞেস করেছিল। আর পরে আমাদের দেখানো হয় যে ডোয়নের কাছে একটা ফুটেজ এসেছে, অর্থাৎ একটা ভিডিও ফুটেজ, এবং সেই ভিডিও ফুটেজটা কেউ একজন ডোয়নকে দিয়েছিল। ডোয়ন সেটা বসে বসে দেখছিল এবং সে দেখতে পায় কিমকে সেই ভিডিওতে, যে সেখানে চুপচাপ বসেছিল কিন্তু কিছুই করছিল না। সে আবার চেয়ারম্যানের মৃত্যুর যে ফুটেজটা রয়েছে সেটা দেখে। সে দেখে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে চেয়ারম্যান গ্র্যান্ড প্যালেসে মারা যায়নি, সে কোথাও বাহিরে মারা গিয়েছিল এবং এই সম্পর্কে জোহু জানতে পেরে গিয়েছিল, তাই তাকে মেরে ফেলা হয়েছে এবং যে তাকে মেরেছে সে অবশ্যই হেভেন গ্রুপ থেকে বিলং করে। এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরপরে আরো অনেকগুলো এপিসোড রয়েছে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটির বেল আইকনে প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ।